محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في القرآن المجيد: إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به والجهر فليس لله حاجة أن يدع طعامه وشرابه. رواه البخاري. সম্মানিত দিন দরদি ইসলামী ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের জন্য নেকি এবং ক্ষমা প্রার্থনার জন্য সুবর্ণ সুযোগ দান করেছেন। যিনি আমাদের জন্য বিশেষ করে ক্ষমা প্রার্থনার জন্য এই মাহে রমজান দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী, নবী কুল শিরোমণি আমার আপনার প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসের সমস্ত বিষয়কে আমাদের সম্মুখে উপস্থাপন করে গেছেন। রমজানের ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলিকে আমাদের সম্মুখে সুস্পষ্ট ভাবে রেখে গেছেন। সেই মহামানবের প্রতি আমরা দরুদ পাঠ করবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রমজান মাসের গুরুত্ব অতি গুরুত্ব। একজন মুমিন মুসলমানের জীবনে রমজান মাস হচ্ছে তার জীবনের একটা বিরাট বড় প্রাপ্য এবং প্রাপ্তির মাস। আর ঠিক এর বিপরীতে একজন কাফির এবং একজন মুনাফিকের জন্য এর থেকে নিকৃষ্ট মাস আর হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার তিনি মিম্বারে উঠতে গিয়ে তিনবার আমিন বললেন। তার মধ্যে একটি কথার উল্লেখ আছে, জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন যে যারা রমজান মাসকে পেল আর নিজেদের ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা হাসিল করে নিতে পারলো না, তাদের জন্য হতভাগা হোক এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিশাপ হোক। এটা বদদোয়া করলেন জিবরিল আলাইহিস সালাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে উঠছিলেন তখন তিনি আমিন আমিন বললেন। চিন্তা করুন একবার,
সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি ফেরেশতা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। আর মানুষের ইতিহাসে সবচেয়ে মূল্যবান মানুষ সবচেয়ে দামি মানব হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বদদোয়া করছেন তিনি হচ্ছে ফেরেশতাদের মধ্যে টপ, আর যিনি সেই বদদোয়াতে আমিন বলছেন তিনি হচ্ছে মানুষদের মধ্যে নবীদের মধ্যে সবার উঁচু সবার উঁচু। একজন দোয়া একজন বদদোয়া করছেন, চিন্তা করুন আমিন বলছেন, তারা সবাই টপের টপ, তাদের বদদোয়া কি বৃথা যাবে? তাদের বদদোয়া কি কবুল হবে না? এটা কি হতে পারে? না, কোনোদিন না। তাদের কথা তাদের ভাষ্য অনুসারে যে রমজান মাসকে পেল আর নিজের ক্ষমা প্রাপ্তি করিয়ে নিতে পারলো না আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, তাহলে তার মধ্যে হতভাগা, তার মধ্যে দুর্ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর জোড়া নেই। সুতরাং রমজান মাস হচ্ছে নেকি কুড়ানোর মাস। রমজান মাস হচ্ছে যে কোনো প্রকারে আপনাকে নিজের শেষ বাজিটুকু লাগিয়ে, জীবনের শেষ বাজিটুকু লাগিয়ে আপনাকে রমজানের সমস্ত বরকত কল্যাণ রহমত হাসিল করে নিতে হবে। এর জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। যেমন আপনি আপনার বিজনেসকে সাজানোর জন্য কত আপনি চেষ্টা করেন যে রমজান মাস সারা বছর ভালো বাজার হয়নি, এই মাসে একটু ভালো বাজার, মোটামুটি আগের শনিবারে যা গেছে হাট, মারাত্মক হাট, চতুর্দিকে রাস্তা যা, সবাই সাক্ষী আছেন। তো আমরা যাদের মাল পুরো খালি হয়ে গেছে সে আবার চিন্তা করছে যে কোনো প্রকার আমাকে মাল এই সপ্তাহ আবার ফেলতে হবে, কারণ আমার আর এই 2-3টা হাটের মধ্যে আমাকে আবার রুজি রুটি হাসিল করে নিতে হবে। তার থেকে বেশি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে রমজান মাস এমন মাস যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাগফিরাতের দরজা এমন ভাবে খুলে দিয়েছেন, যে কোনো উপায়ে আপনাকে আপনার মাগফিরাত আল্লাহর কাছ থেকে করিয়ে নিতেই হবে। এর জন্য আপনি প্রস্তুতি নেন। রুজি রুটিটা আপনার লাগবেই লাগবে, সাথে রুজি রুটির থেকে বড় বিষয় আখিরাতের মুক্তি আমার আরো বেশি লাগবে। তার জন্য এখন থেকে আমার প্রস্তুতি থাকা জরুরি, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাই জন্য বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাস হচ্ছে মুনাফিকদের জন্য সবচেয়ে নিকৃষ্ট মাস। মুনাফিক কারা? কাফেরদের জন্য তো নিকৃষ্ট মাস আছেই, কারণ কাফেররা রমজানের ফজিলত গুরুত্ব বরকত কিছু বোঝেই না, তারা আল্লাহকে অস্বীকার করে না, তাদের জন্য তো নিকৃষ্ট মাস আছেই। সাথে মুনাফিকদের জন্য নিকৃষ্ট মাস, কারণ মুনাফিক হচ্ছে দুই রকমের। একটা যারা মুসলমান সমাজের মধ্যে থাকে, কিন্তু মুসলমানদের সমাজের মধ্যে থাকার পরেও তারা বাহ্যিক ভাবে যেহেতু লোকে খারাপ বলবে তার জন্য তারা ইসলামকে বাহ্যিক ভাবে ধারণ করে থাকে, কিন্তু ভিতরে ভিতরে তারা ইসলামের বিরোধিতা করে। হচ্ছে মুনাফিক নাস্তিক এই ধরনের লোক বহু আছে। তারপর আরেক ধরনের মুনাফিক আছে যেটা আমাদের মুসলমানদের মধ্যে আছে। আমরা মুসলমান যে কালমা পড়ি তাদের মধ্যে আছে, অর্থাৎ রোজার মাস আসবে তারা রোজা রাখবে না, তারা লুকিয়ে লুকিয়ে হোটেলে গিয়ে ভাত টাত খেয়ে নেবে, লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া চালু রাখে। বাড়িতে হয়তো রাগারাগি করবে, তারা চুরি ছুপে দোকানে গিয়ে হোটেলে গিয়ে খেয়ে নিল। তো তাদের মতো ব্যক্তিদের জন্য বিশেষ করে তাদের জন্য দুর্ভাগ্য যে রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস পেল, আর মাস পাওয়ার পরে তারা নিজেদের ক্ষমা আল্লাহর দরবার থেকে করিয়ে নিতে পারলো না। এদের জন্য এই বদদোয়াটা, জিবরিল আলাইহিস সালামের বদদোয়া চাওয়া, আল্লাহ রাসূলের আমিন বলা, বিশেষ করে এই ধরনের কাফের মুনাফিকদের জন্য বদদোয়া। আর সেই মুসলমান যে মুসলমান রোজা তো রাখছে, কিন্তু রোজা ঠিক মতো থিওরি পালন করতে পারছে না, ঠিক মতো রোজাকে পালন করতে পারছে না, সেও দুর্ভাগ্যবান। ক্ষমা যদি না প্রার্থনা করিয়ে দিতে পারি তাহলে আমার কোনো লাভ নেই। যে হাদিসটা আমি পাঠ করলাম সহিহ বুখারী, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জুহলা, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, আর মিথ্যা কথার উপরে মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথার প্রতি আমল করা ছাড়লো না, আর জুহলা এবং মূর্খামি করা ছাড়লো না, মূর্খামি করা ছাড়লো না, তিনটে কথা এসছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ তাআলার জন্য এমন ব্যক্তির প্রয়োজন নেই, সে চায় খাওয়া পানাহার করা পরিত্যাগ করুক কিংবা না করুক,
এমন মুসলমানের দরকার নেই। আমাকে মুসলমান হতে গেলে খাঁটি মুসলমান হতে হবে। মিথ্যে কথা বলা, ঝুট কথা বলা, চুগলি করা, গীবত করা, পরনিন্দা করা, লোকের ক্ষতি সাধন করা, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম খাওয়া, অর্থাৎ যেসব গুলো নিষিদ্ধ করা আছে এই সমস্ত গুলো এই রমজান মাস হচ্ছে ট্রেনিং। 1 মাস ট্রেনিং নিয়ে 11 মাস তো আমাকে সেইভাবে জীবন যাপন করতে হবে। রোজার সঙ্গেতে কি বলা আছে? রোজার সঙ্গেতেই বলা আছে বিশেষ করে 3টে কাজ, 4টে কাজের কথা বলা আছে। শুভ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, শুভ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 4টে কাজ পরিত্যাগ করা। কি? খারাপ অশ্লীল কথা বলা, অশ্লীল কাজ করা, অশ্লীল কথা মুখে যেটা উচ্চারণ হয়, অশ্লীল কাজ মানে কি? যেটা আমার আমলের দ্বারা হয়, চোখ কান নাক, হয়তো আমি মুখে কথা বলছি না কিন্তু আমি মোবাইল খুলে সিনেমা দেখছি, 3 ঘন্টা বাকি আছে, আজকে একটা ভালো সিনেমা দেখিনি। এর মতো মূর্খ মুসলমান আর পৃথিবীতে আছে? কত এরকম আছে। তো এইটা হচ্ছে খারাপ কাজ, অশ্লীল কাজের মধ্যে পড়ছে। খারাপ কথা বলা, খারাপ কাজ করা, আর খাওয়া পান করা পরিত্যাগ করা, আর স্ত্রী সহবাসকে পরিত্যাগ করা। এই 4টে মোটামুটি মূল কাজ, যেটা রমজান মাস করতে করতে রমজানের অবস্থাতে এই 4টে কাজ থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে দুটো, খারাপ কথা বা অশ্লীল কথা বলা বা অশ্লীল কাজ করা, এইটা সদা সর্বদা কিয়ামত পর্যন্ত হারাম। আর খাওয়া পানাহার করা এটা এবং স্ত্রী সহবাস করাটা একটা লিমিটেড টাইমের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে যে সুবহ সাদিক থেকে সুবহ সূর্যাস্ত পর্যন্ত আমি এই বিধানটা দিয়েছি। তোমার অন্য সময় খাওয়া দাওয়াটা তোমার জন্য হালাল বৈধ, অন্য সময় স্ত্রী সহবাস করাটা বৈধ, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমি এই 12 ঘন্টার জন্য পরীক্ষা করছি। আমি দেখতে চাচ্ছি যে তুমি আমার পরীক্ষায় পাস হও কিনা। কথা বুঝে আসছে? এটা হচ্ছে রোজার সংজ্ঞা সংক্ষিপ্ত আকারে। প্রতিটা যদি আরবি ইবারত করতে যাই তারা মূল কথা বলতে পারবো না। এই জন্য আমি আমার আব্বা ওরা করতো মেন ভাবার্থটা বলতো, আসল জিনিসটা মানুষ যেন বুঝতে পারে। তাই জন্য আমরা সেটাই জারি রাখছি। তো রোজার হচ্ছে এটা 4টে মূল কাজ। আর এই 4টে যদি কেউ কাজ করে, এই 4টে জিনিস যদি কেউ বিরত থাকে, নিজেকে সংযত করে, নিজেকে যদি কন্ট্রোল করে, লাভ কি হবে? সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ওইভাবে ফরজ করা হলো যেভাবে পূর্বেকার লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল। তার কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। তাহলে এখানে বোঝা গেল রোজা রাখার আসল উদ্দেশ্য হচ্ছে কি? পরহেজগার মুত্তাকি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়, তিনি আমাদের প্রতি এত দয়াবান, তিনি চান যে আমরা যেন এই দুনিয়ার জীবনটা ফুলের মতো জীবন যাপন করি, পরহেজগার মুত্তাকি হয়ে কারোর ক্ষতি না করে, নিজের কাজ নিজের মুসাফির যেমন নিজের কাজ গুছিয়ে চলে যায়। আপনি দিল্লি বোম্বাই তাগাদা করতে গেলে তাগাদা করে 3 দিন 4 দিন থাকলেন, আমরা রিটার্ন টিকিট কাটা। আমরা মুসলমান, আমাদের চিন্তা থাকবে আমাদের রিটার্ন টিকিট কাটা আখেরাতের জন্য। সুতরাং আমাদেরকে নিয়মিত নিজের পরিকল্পনায় আমল করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি মুসাফির, আমি দুনিয়াতে মুসাফির হিসেবে এসেছি, ব্যাস আল্লাহ আমাকে এই টাস্ক দিয়েছে, আল্লাহ আমাকে এই কাজ দিয়েছে, এই কাজ করে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ব্যাস আমল, আমল ছাড়া কিছু না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং তারা একে অপরকে সত্যের সত্যের প্রতি আদেশ করে এবং তারা একে অপরকে ধৈর্যের প্রতি আদেশ করে। এটা হচ্ছে মুমিনদের সিফাত বলা হয়েছে। আল্লাহ তাআলা সময়ের কসম, সময়ের মূল্যবান গুরুত্ব সম্পর্কে আমি 2 সপ্তাহ আগে বলেছিলাম, আর এই সপ্তাহে সম্পূর্ণ আমল হিসাবে হবে, আমলগুলো হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগার মুত্তাকি হওয়ার কথা বললেন। রোজার একটা উদ্দেশ্য হচ্ছে, রোজার অনেকগুলো উদ্দেশ্য। একটা সামাজিক উদ্দেশ্য হয়, যাতে আপনি রোজা রাখবেন, গরিব দুঃখীদের যে কথা, যে দুঃখ দুর্দশাটা বুঝবেন, এটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য। গাজাবাসীরা একত্রে খাওয়া পাচ্ছে, একত্রে খাওয়া পাচ্ছে না। সিরিয়া মুসলমানরা আজ কদিন 3 মাস আগে পর্যন্ত কি কষ্ট পাচ্ছিল, এক অক্তে খাওয়া পাচ্ছে, এক অক্তে খাওয়া পাচ্ছে না। আফ্রিকার মানুষরা এখনো পর্যন্ত পুরো দিন না খেয়ে থেকে যায়। এই মানুষকে যে দরিদ্র মানুষের যে কষ্ট দুঃখ দুর্দশা, এইটা বোঝার জন্য রোজার একটি কারণ। এরকম সব উদ্দেশ্য, সব পয়েন্ট অনেকগুলো আছে। কথা বোঝা যাচ্ছে? যাদের আর্থিক উদ্দেশ্য, যে আপনি রোজা করতে করতে রোজাদারকে ইফতার করাবেন,
তাহলে আপনার অর্থ দ্বারা একজন মানুষের কি উপকার হবে, সে তার ইফতার করবে এবং ইফতার করার পরে আপনার জন্য দোয়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনার জন্য মাগফিরাত রেখেছে। পুরো সিস্টেমটাই, রোজার পুরো সিস্টেমটাই। তারপরে আপনার শরীর ঠিক থাকবে। এটা হচ্ছে মেডিকেল লাইনের একটা গুরুত্ব, মেডিকেল লাইনের উপকার, যে আপনি সারা সবসময় যদি খেতে থাকেন, জোয়ানটা যদি বন্ধ না করেন, তাহলে আপনার বিভিন্ন রকম শরীর খারাপ এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই জন্য রোজার ব্যবস্থা করে দিলেন, যাতে আমার মুমিন বান্দারা মাঝে সারা বছর ঘুরে 1 মাস যদি তারা ঠিকঠাক মতো রোজা রোজা করে বা রোজা সিয়াম পালন করে, তাহলে তার বিভিন্ন রকম রোগ নিরাময় হবে। এটা হচ্ছে মেডিকেল লাইনের উদ্দেশ্য। এরকম এরকম যদি বর্ণনা করতে ধরি, তো অনেক উদ্দেশ্য আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে উপকারী হচ্ছে কি, এই রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে মহান আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাহানি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিনে রোজা এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিনে তারা সুপারিশ করবে। অন্য হাদিসে আছে যে, এটা সহিহ আল জামির হাদিস। এটা অন্য হাদিসে আছে, কারণ বলা হয়েছে যে রোজা এবং কোরআন সুপারিশ করবে কেন, কারণ রোজা তখন কিয়ামতের দিনে বলবে যে আল্লাহ, আমি একে দিনের বেলাতে খেতে দেয়নি, একে পানাহার করতে দেয়নি, বিভিন্ন যে বৈধ কাজ ছিল সেই কাজগুলো করতে দেয়নি। আর কোরআন বলবে, আল্লাহ, আমি একে রাতের বেলাতে কোরআন পড়াতে মশগুল রেখেছিলাম, এ আমাকে নিয়ে পরিতৃপ্ত হয়ে যেত, আমাকে নিয়ে খুশি থাকতো, আনন্দে থাকতো, সুতরাং রাতের ঘুমে ও ত্রুটি হয় হোক, কিন্তু আমার পড়াতে কোনো কবি করেনি, আল্লাহ তুমি একটু মাফ করে দাও। তখন ওই তাদের দুজনের সুপারিশ শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বান্দাকে তিনি এত ভালোবাসেন। এর আগে আপনাদের বলেছি কি জানেন না, আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য সম্প্রদায়কে খুব যত্ন করে সৃষ্টি করেছেন, আর খুব কঠোর করে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে সৃষ্টি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একটা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। ফেরেশতারা বলল, আল্লাহ, ওই তো সৃষ্টি করবেন না, এই যে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া লড়াই ফাসাদ করবে। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সাধের মখলুক, সাধের সৃষ্টিজীব। আমাদের আসার উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন সব সময় সদা সর্বদা আমলের মধ্যে থাকি। আর আল্লাহ তাআলা কত দয়াবান দেখুন, যে একটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বললেন যে, তুমি যদি স্ত্রীর সাথে সহবাস করো, সেটার জন্য সাদকা আছে, সেটার জন্য নেকি আছে। সাহাবা কেরামরা বললেন, ইয়া আল্লাহ রাসূল, এটার জন্য আবার নেকি? বলে, হ্যাঁ, এটার জন্য নাকি? বলে, কেন? বলে, তুমি যদি তোমার লজ্জাস্থানকে কোনো নাজায়েজ জায়গায় খরচ করতে, যদি তুমি ব্যভিচার করতে, তাহলে বলো যে গুনাহ হতো কি গুনাহ হতো না? বলে, হ্যাঁ হতো। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব জিনিসগুলো আমাদের জন্য হালাল পন্থায় রেখেছেন, জায়েজ হিসাবে রেখেছেন, তার মধ্যেও সদকা আছে, তার মধ্যেও নেকি আছে। ইসলাম ধর্মটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত পুরো নেকি এবং ভালাই ধর্ম, কল্যাণের ধর্ম। এর মধ্যে প্রতিটি আমল হচ্ছে মানব সম্প্রদায়ের কল্যাণ নিহিত এর মধ্যে। আর প্রতিটি আমল মানুষকে ক্ষমা প্রার্থনার দিকে ডাকে। নেকির নিয়তটা করে নিতে হবে, যে আমি একটা মানুষকে 1 পয়সা দান করছি, তো আমার বরত্বের জন্য নয়, আমার ব্যবসার জন্য নয়, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমলটা করছি। বেরাদারান ইসলাম, রমজানের রোজা এত মূল্যবান রোজা, যেন কোনো মানুষ আমরা যেন না ছাড়ি। রমজানের ফজিলতের ব্যাপারে আরেকটি হাদিস নিয়ে আরো অন্যদিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, যে কুল্লু আমাল ইবনি আদম লাহু, বানি আদম, আদম সন্তানের প্রতিটি আমল তার জন্য, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া। ফাইন্নাহু লি, কারণ রোজাটা হচ্ছে আমার জন্য, ও আনা আজজি বিহি, এবং আমি তার প্রতিদান নিজে দেব, আমার প্রতিদান আমি নিজে দেব। সুতরাং রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য বিষয়ের আমলের ফজিলত খুব বর্ণিত হয়েছে, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে বললেন যে এর যে প্রতিদান,
এটা আমি নিজে দেব। আর কিয়ামতের দিবসে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতের একটা দরওয়াজা হবে, বিরাট দরওয়াজা হবে, সেই দরওয়াজার নাম হবে কি? রাইয়ান। যেটা যার মধ্যে দিয়ে শুধুমাত্র তারা প্রবেশ করবে, সিয়াম পালনকারীরা, রোজা পালনকারীরা তার মধ্যে দিয়ে প্রবেশ করবে। এটা হচ্ছে রমজানের রোজা রাখনেওয়ালাদের ফজিলত। ভাইরা আমার, তো সুতরাং রমজানের রোজাকে যাতে আরো ভালোভাবে হয়, আরো সুন্দরভাবে হয়, আমরা যেন আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করলেন তাদের উপরে, আমাদের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারদের উপরে রোজাকে ফরজ করলেন। ঈমানদারদের উপরে রোজা ফরজ, আর এর মধ্যে থেকে যারা যারা বাদ চলে যাবে তাদের উপরে ফরজ, তাদের উপরে ফরজ না, এই মাসলাটা একটু আলোচনা করে নিই। অর্থাৎ এখানে আয়াতের শুরুতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হবে। তো ঈমানদার যদি না হয় তার উপরে রোজা ফরজ না, তার রোজাটাই কবুল হবে না। ঈমান হচ্ছে 1 নম্বর শর্ত, ঈমান থাকলে তবে রোজা কবুল হবে। এর উদাহরণ কি? অনেক মারওয়াড়ি আছে, অনেক হিন্দু আছে, তারা কিন্তু রোজা রাখে, মুসলমান রাখে, আমরাও রাখি, কেন শারীরিক উপকার আছে, মেডিকেল উপকার আছে, তাই জন্য। কিন্তু তার আমল কবুল হবে না যতক্ষণ না ঈমান আসবে, ঈমান নিয়ে আসবে। ঈমান না থাকলে তার আমল কবুল হবে না। এর দলিল হচ্ছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সূরা ফুরকানের মধ্যে, তারা যতই আমল করে নিয়ে আসুক না কেন, যদি ঈমান না থাকে তাহলে তাদের আমলগুলোকে আমি বালি করে ফেলে দেবো, ধুলোই কণা করে ফেলে দেবো। ঈমান 1 নম্বর শর্ত, মুমিন হওয়ার 1 নম্বর জরুরি রোজা কবুল হওয়ার জন্য। তারপরে মুমিনদের মধ্যে যাদের উপরে রোজা ফরজ, যাদের উপরে রোজা ফরজ না, এটা আমরা দেখে নিই। যাদের উপরে ফরজ, তো প্রথমে আসছে কি সাবালকদের উপরে, নাবালকদের উপরে রোজা ফরজ না। সাবালক মানে যখন মানুষের, যখন পুরুষের বা নারী স্বপ্নদোষ শুরু হয়ে যায় তখন থেকে তাদের উপরে ফরজ। যেটা ইন জেনারেল বয়স হচ্ছে পুরুষদের বয়স 13-14, মেয়েদের বয়স 12-13, মোটামুটি এই বয়স থেকে তাদের উপরে রমজানের রোজা ফরজ লাগু হয়ে যায়। আর সাহাবা কেরামরা কিন্তু তার আগে থেকে তার শিশুদেরকে অভ্যাস করাতো, 4 বছর 5 বছর শিশুদেরকে অভ্যাস করাতো। কারণ একটা শিশু ধরেই 12 বছর বয়সে, 13 বছর বয়সে তাদের উপরে কিন্তু আঁকাটা ভারী হয়ে যায়। তাই জন্য সাহাবা কেরামরা সবাই এই চেষ্টা করতেন তার সন্তানদেরকে মসজিদে ধরে ধরে নিয়ে যেতেন, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য তারা অভ্যাস করাতেন। এবং তাদের ছোট ছেলেরা যদি খাওয়া দাওয়াতে কান্নাকাটি করতো, তাদেরকে খেলনা দিয়ে ভুগিয়ে দেওয়া হতো, যাতে রোজার অভ্যাসটা সে যেন জারি রাখতে পারে। সুতরাং একজন মুমিন মুসলমান তার দায়িত্ব কর্তব্য হবে তার শিশুদেরকে ছোট্টবেলা থেকে সিয়াম সালাতের পাবন্দি করা, তারা এইভাবে যেন গড়ে মানুষ হয়ে ওঠে। তো রমজানের রোজা দ্বিতীয় শর্ত হলো কি? সাবালক হওয়া, নাবালক হওয়া নয়। তারপরে রমজানের রোজা আরেকটি হচ্ছে সুস্থ হওয়া। সুস্থ হওয়া অসুস্থর উপরে ফরজ নয়। সুস্থ এবার 2 রকম হবে, আপনার শরীর হেলথ ভালো থাকতে হবে। সুস্থ হওয়া 2 রকম, একজন মানুষের অসুখ হয়েছে, অসুখটা 2 রকমের হতে পারে। একটা হচ্ছে কি, যে টেম্পোরারি অসুখ, আর একটা হচ্ছে পার্মানেন্ট অসুখ। পার্মানেন্ট অসুখটা কি? যেমন ক্যান্সারের রোগের সে ওষুধ খাচ্ছে, বা সুগারের সে ওষুধ খেয়ে যাচ্ছে, বা এই ধরনের যে মারণ রোগ একদম মৃত্যু পর্যন্ত যার ওষুধ ওষুধ চলবে, সেই সব লোকেদের জন্য ছাড় আছে। ও আলাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তাআমু মিসকিন, এই আয়াতের ব্যাখ্যাতে এটা বলা হয়েছে যে যারা রমজানের রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিয়ে দেবে, তারা একজন করে মিসকিন খাইয়ে দেবে। যারা অসুস্থদের মধ্যে এই ক্যাটাগরি অসুস্থ বা এই ক্যাটাগরির অসুখে যারা লিপ্ত, যে তাদের আর রোগ নিরাময় হওয়ার, রোগ সারার আর সম্ভাবনা নেই, তারা একজনকে মিসকিন খাইয়ে দেবে। আর যাদের রোগ এমন আছে যে পার্মানেন্ট নয় বরং টেম্পোরারি অসুখ, এই জ্বর হয়েছে, এই হঠাৎ পায়খানা হচ্ছে, আজকে হঠাৎ গ্যাস উঠে গেল, কালকে হয়তো হঠাৎ প্রেশারটা একদম মাথায় উঠে গেল, সেই দিনটা 1 দিন 2 দিন রোজা রাখতে পারলো না, সেইটা সে পরে কাজে করে দেবে, সেইটা সে পরে কাজে করে দেবে। কিন্তু যখন তার 1 দিন 2 দিন 3 দিন যতদিন তার শরীরটা না ছাড়ছে ততদিন তার ছাড় আছে, না রাখতে পারে। তাহলে সুস্থ এবং অসুস্থ বিধানটা হয়ে গেল, মুমিন কাফির হয়ে গেল, সাবালক বালক সাবালক নাবালক হয়ে গেল, সুস্থ অসুস্থ হয়ে গেল। আচ্ছা, এবার এর মধ্যে মহিলাদের মশলাটাও আসবে। মহিলাদের আকার তরফ থেকে যেটা প্রতি মাসে যে রোগটা আসে,
সেই রোগের কারণে তারা রোজা রাখতে পারবে না, রোজা তাদের কাজা হয়ে যাবে, পরবর্তীকালে তারা সেই রোজাটা করে দেবে। আর মহিলাদের মধ্যে আবার অনেক মহিলা এমন হয় যারা বাচ্চা গর্ভধারণ করে আছে 8 মাসের 9 মাসের ভুরভুরি অবস্থা, এই অবস্থায় তার রোজা রাখা মুশকিল। তারপরে আবার 6-7 মাস হয়েছে, শিশু শিশু দুধ খাবে, মানে দুগ্ধ দানকারিণী মহিলা, তাদের মশলা কি হবে? তাদের মশলা হচ্ছে তারা মিসকিন খাইয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি পরবর্তীকালে সে মনে করো আমি পরবর্তীকালে যেহেতু আবার লম্বা সময় পাবে, সে এগুলোকে মেডিকেল পরামর্শ নেবে। যে ধরে নেন যদি রমজানের 3 মাস আগে বাচ্চাটা হয়, তাহলে তো সে রমজানে রোজা রাখতে পারবে না, এবং পরবর্তীতে সে মিসকিন খাইয়ে দিলেও চলে যাবে। আর যদি মনে করে যে আমি পরবর্তীকালে রেখে নেবো, তাহলে পরবর্তীকালে যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে সে কাজা করে দিতে পারবে। দুরকম এরকম ওলামাদের, সৌদি ওলামাদেরই এরকম দুরকম মতামত আছে। আর মেয়েদের যে মেয়েরই সমস্যা, এই ব্যাপারে ওষুধ খাওয়ার ব্যাপারে, ওষুধ খেয়ে আমি রোজাটাকে ডিলে করবো কিনা, এই ব্যাপারে সৌদি ওলামাদের দুরকমই মতামত আছে। কেউ বলছে না তার ন্যাচুরাল যে হয়ে যাবে পরবর্তীকালে সে রোজা কাজা করে দেবে, কেউ বলছে না ওষুধ খেয়ে এটাকে কন্ট্রোল করে আর রোজাটাকে কন্টিনিউ করে যাবে, তার যে মেয়েরই অসুখটাকে সে পরবর্তী ডিলে করে নেবে। আমি খুব মানে লাইট ভাবে বলছি, আশা করি বুঝে যাবেন, এসব বিষয় খুবই স্পর্শকাতর বিষয়, এই জন্য খুবই লাইট ভাবে বলছি। তো এবার এই ক্ষেত্রে দুটোর মধ্যে সমন্বয় সাধন হচ্ছে এই সেই ঘরের ফ্যামিলির যে গার্জেন হবে সে ডাক্তারের কাছে পরামর্শ করবে। যদি একজন মেয়ের 3টে বা 4টে রোজার পরে যদি তার মেন্সের ডেট থাকে আর সে 27 দিন যদি ডিলে করে, তাহলে তো কম করে সে 2 মাস তার ডিলে হয়ে যাবে। তাহলে তার জন্য শরীরের অসুখ আরো বাড়তে পারে কিনা, মেন্স ডাউন হয়ে থাকলে আরো শরীরে ক্ষতি হতে পারে কিনা, সে ডাক্তারের কাছে পরামর্শ করে নেবে। আর যদি দেখা যায় যে 27টা রোজায় কারো মেন্সের ডেট আসছে, তাহলে সে আর 3 দিন যদি ডিলে করে নেয়, তার হয়তো তার শরীর খারাপও কোনো অসুবিধা নেই, 3 দিন পরে সে মেন্সটা নেবে, কোনো অসুবিধা নেই, তখন সে ওষুধ খেয়ে নিতে পারে। তো এগুলো কি মেডিকেল একটু পরামর্শ নিয়ে নেবে, ইনশাআল্লাহ রমজানের পূর্ণ বরকত রহমত কল্যাণ আমরা সঞ্চয় করতে পারবো ইনশাআল্লাহ। তো এইগুলো হচ্ছে খুবই স্পর্শকাতর মাসলা মাসাইলের মধ্যে, সুস্থ অসুস্থতার মধ্যে মহিলারা ডুবে গেল। আর লাস্ট যেটা থাকছে মুকিম এবং মুসাফির। মুকিম এবং মুসাফির মানে ঘরের মধ্যে থাকা, সফর করা এবং ঘরের মধ্যে থাকা। সফর করার সময় রোজা রাখা ছাড় আছে। যদি কেউ সফর করে, তাগাদা করতে যায় বা বিভিন্ন কাজে যায়, তার সফরের হুকুমের মধ্যে পড়ে যায়, তাহলে সে পরবর্তীতে সে রোজাটা করে দেয়। আর যদি ঘরে থাকে আর এইগুলো ক্রাইটেরিয়া এগুলো সব মিলে যায়, সে মুমিন হয়, তার সুস্থ হয়, স্বাভাবিক হয়, তার অসুখ না হয়, তাহলে তাকে রোজা পূর্ণ অবস্থায় করতেই হবে। যদি সে রোজা না করে তাহলে তার বিধান হচ্ছে সে মুসলমান নয়। ভালোভাবে মনে রাখুন, এই 5 রকম ক্রাইটেরিয়া যদি তার উপরে ফিট হয়ে যায়, সে সম্পূর্ণ সুস্থ আছে, স্বাভাবিক আছে, মুমিন আছে, ঘরের মধ্যে আছে, কোনো প্রবলেম নেই, যদি সে রোজা না রাখে তাহলে সে মুসলমানই নয়। কারণ ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে পিলার 5টি ভিতের উপরে রাখা হয়েছে, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি কেউ একটা না করে, কি 4টে করছে, একটা করছে না, অথচ 4টে পালন করছে, যাকাত দিচ্ছে না, অথচ 4টে পালন করছে, রোজা রাখছে না, হয়তো 4টে পালন করছে, নামাজ পালন করছে না, নামাজ পড়ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, তাহলে কিন্তু তার সৌদি উলামাদের ফতোয়া অনুসারে, এবং এটাই সঠিক আমার কাছে মনে হয়েছে, সে মুসলমানই নয়। যেহেতু আপনি ঘরের যদি 5টা পিলারের মধ্যে একটা পিলার কেটে দেন, তাহলে ঘরের বিল্ডিং ভেঙে যাবে। আপনার যে ইসলাম, আপনার ইসলামের যে ছায়াটা মাথার উপর আছে, সেই ইসলামটা আপনার উপর থেকে কেটে যাবে। সুতরাং এই 5টা যে ইসলামের ভিত, ইসলামের যে বুনিয়াদ, সমান তালে যখনই আমি ইসলামের সাক্ষ্য দেব, যখনই আমি আল্লাহ তাআলার সাক্ষ্য, মুহাম্মাদের সাক্ষ্য দেব, তারপরে পরে আমাকে 4টা আমল একদম অতি বাঞ্ছনীয় ভাবে তাকে করতেই হবে, কোনো ছাড় নাই। অবশ্যই মনে রাখবেন এটা। অতঃপর তারপরে আসুন, রোজার যেই আমাদের শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ কি? তারাবি শুরু করে দেওয়া। তারাবি শুরু করে দেওয়া, কারণ তারাবি ব্যাপারে, তারাবির ফজিলতের ব্যাপারে এসে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন।
আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিকে সুন্নাত করেছেন। এই হাদিসটা সনদগতভাবে ওলামাদের মতভেদ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, তিনি আমলের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন যে তারাবি পড়াটা কত জরুরি। তিনি 3 দিন যে তারাবি পড়েছিলেন, তারপরে তিনি শুধুমাত্র উম্মতের উপরে ভয় করাতে তিনি আর পড়লেন না, যদি আমার উম্মতের উপর ভারী না হয়ে যায়, এই ভয়েতে তিনি পড়লেন না। কিন্তু তার পরবর্তীকালে যখন সাহাবীদের যুগ আসলো, সাহাবা কেরামরা বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের আগের যুগ পর্যন্ত সাহাবারা ইন্ডিভিজুয়াল পড়তেন। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে নামাজ শুরু করে দিলেন। তারপর থেকে সাহাবা, তাবিঈন, তাবিঈন, যুগ যুগ ধরে মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম কেউ এই তারাবির গুরুত্বকে কম করেনি। সুতরাং তারাবি আমাদেরকে অতি অবশ্যই করতে হবে। তারাবির ফজিলতের ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে এই যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং নেকির আশায়, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। ঠিক তার পরক্ষণে এটা বলা হয়েছে, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের কিয়ামে দাঁড়ালো, সে ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং বলুন, এই ফজিলত আমরা নেবো কিনা? রমজান মাস এসেছে এই কারণে যে এই ফজিলত পূর্ণাঙ্গভাবে হাসিল করার জন্য। আর দুটি কথা বলে আমি বিদায় নেবো, যেহেতু ঘন্টা বেজে গেছে, বুঝতে পেরেছি, কিন্তু না বললে নয়, যে সাহারির সময়টা আমাদের যে টাইম টেবিলটা করা হয়েছে, এটা একদম এক্সাক্ট সাহারির সময়টা করা হয়েছে, এক্সাক্ট। সুতরাং অতি অবশ্যই আপনারা আজান শুরু হওয়ার আগে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবেন। প্রতিদিন যারা অভ্যাস এটা করবেন না, আজান হচ্ছে আর খেতে বসছি, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। তাহলে আমাদের যে টাইমিংটা করা আছে, এক্সাক্ট টাইমিংটা করা আছে, যখনই খাওয়া শেষ তখনই আমাদের ফজর, সুবহ সাদিকের পরে পরে ফজরের আজান শুরু। আর লোকেদেরকে ডাকাডাকি করে যারা, তো ভাই আমরা আলহামদুলিল্লাহ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত প্রমাণিত যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারির জন্য একটা আজান দিতেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্য যে সাহাবী, তিনি ফজরের আজানটা দিতেন বিশেষ করে এই জন্য, যাতে সাহারি, এবং হাদিস বুখারী হাদিস এটা এসেছে, যখন বিলাল আজান দেয় তোমরা খাওয়া দাওয়া শুরু করো, আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেয় তোমরা খাওয়া দাওয়া ছেড়ে দাও। আমরা কিন্তু ওই জন্য এক্সাক্ট টাইমটা রেখেছি। সুতরাং আপনারা ঘড়ি অ্যালার্ম দিয়ে বুদ্ধির সাথে কাজ করে 3-4 মিনিট 2 মিনিট আগে খাওয়া দাওয়া শেষ করে নেবেন। ঠিক আছে? এটা একটা বিরাট বড় মাত্রার লোকেরা গাফলতি করে, গাফলতি এই বিষয়ে করবেন না। আর রইল মানুষকে যারা ডাকে এইভাবে যে উঠে পড়ুন, শেষ হয়ে গেছে, এইগুলো ঠিক নয়, মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। সুন্নত যখন আপনি হাত থেকে ছাড়বেন, এটা একটি হাদিসে আছে মুসলিম শরীফে, মানুষ যখন সুন্নত ছেড়ে যাবে তার মধ্যে বিদাত ঢুকে যাবে। তারা দেখুন, যারা এই ডাকাডাকিতে করে, তারা কিন্তু পক্ষান্তরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতটা প্রতিষ্ঠিত করেছিল, অর্থাৎ সাহারির জন্য স্পেশাল আযান দেওয়া, তাদের থেকে এই সুন্নাতটা কেড়ে নেওয়া হয়েছে। তারা লোককে গজল গায়, গ্রাম, এখন আমাদের এখানে তো শহরে এত জ্বালাতন হয় না, গ্রামগঞ্জে প্রচুর জ্বালাতন হয়। ভালো করে মনে রাখবেন, লাউড স্পিকার শুধু আজানটা দেবেন, এটাই যথেষ্ট। মানুষকে কষ্ট দেওয়ার জন্য লাউড স্পিকার নয়। 1 ঘন্টা 2 ঘন্টা বাজিয়ে, একটা ঘরে তো ছোট শিশু হতে পারে, একটা ঘরে বুড়ো মানুষও হতে পারে, একটা ঘরে অসুস্থ মানুষও হতে পারে। সব দিক থেকে খেয়াল রাখাটাই হচ্ছে ইসলামের মৌলিক অধিকার। আর একজন প্রকৃত মুসলমানের উপরে নৈতিক দায়িত্ব ও কর্তব্য যে সব দিক থেকে খেয়াল রাখা। আর তারপরে লাস্টে ইফতারের কথাটা বলে ছেড়ে দিচ্ছি। ইফতারের যে টাইমিংটা রাসূল, আর সাহারি করার কথা, বিশেষ করে সাহারিতে অবশ্যই অবশ্যই কিছু খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহারি কম করে, কিছু না হলেও কম করে একটা খেজুর খাবেন, একটু পানি খাবেন, কারণ সাহারির মধ্যে বরকত রাখা হয়েছে। এবং নবুয়তের প্রত্যেক নবীরা সাহারি খেতেন। অনেক মানুষকে একটার সময় কাজ কাম করে আর শুয়ে পড়লো, তাহলে তার সাহারি খাওয়া হলো না, সাহারি অবশ্যই খাওয়া উচিত বরকত নেওয়ার জন্য। আর সাহারির মধ্যে বিরাট বরকত আছে। আর নবীদের একটা আমলের মধ্যে একটা আমল হচ্ছে এটা মুসলিম শরীফের হাদিস, যে সাহারি দেরি করে খাওয়া
আর ইফতার তাড়াতাড়ি করা। আমরা আহলুল হাদিস যারা আমরা দাবি করি যে আমরা হাদিস পুঙ্খানুপুঙ্খ আমল করার চেষ্টা করব, কবুল হচ্ছে কি না হচ্ছে আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা নগণ্য বান্দা, গুনাহগার বান্দা, আমরা এটাই দাবি করে এটা আমল করার চেষ্টা করি যে আমরা সাহারিকে একদম শেষ সময় পর্যন্ত করি, একদম 1-2 মিনিট বাকি থাকতে আমরা করি। আর আর অন্যদিকে আবার ইফতারটা কিন্তু আমরা একদম তাজিলুল ইফতার, হাদিসে এসেছে এবং বুখারী এবং মুসলিম অধ্যায় রচনা করেছেন দ্রুত ইফতার করা। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন আর সাহাবা কেরামদের সাথে ছিল, তখন তিনি একজন সাহাবীকে বললেন যে তাড়াতাড়ি ছাতু বলো, তাড়াতাড়ি ছাতু বলো। সেই সাহাবীটা বলছেন, যেটা আমাদের মেডিয়াপুর শহরের জামায়াত আহলে হাদিসের গ্রুপে আমি কিন্তু গত দিনে এই হাদিসটা দিয়ে দিয়েছি, যারা যারা আমাদের পাবলিক গ্রুপে আছেন, হাউস গ্রুপে আছেন, ওখানে দিয়ে দিয়েছি, হাদিসটা দেখে নেবেন। তো সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তাড়াতাড়ি ছাতুটা বলো। সেই ব্যক্তিটা, সেই সাহাবীটা বলছেন ইয়া আল্লাহ রাসূল, সূর্যটা এখনো দেখা যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন নামো, ঘোড়া থেকে নামো, উট থেকে নামো, আর ছাতুটা বলো, উট থেকে নামো, ছাতুটা বলো। এইভাবে তিনি 3 বার বললেন। তারপর ওই ব্যক্তি বুঝেছে, ওই সাহাবীটা বুঝেছে যে আল্লাহ রাসূল বলছেন নিশ্চয়ই টাইম হয়ে গেছে। 3 বারের মাথায় ও নেমে তারপরে ছাতুটা গুললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারটা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে যে কথাটা বললেন এটা বেশি মূল্যবান। তিনি আঙুল দিয়ে ইশারা করে বললেন এই দিক থেকে যখন অন্ধকার নেমে আসে, অর্থাৎ পশ্চিমে অস্ত যাচ্ছে সূর্য, আর পূব দিকে ইশারা করে বললেন এই দিক থেকে যখন অন্ধকার নেমে আসছে তখনই কিন্তু ইফতার ও একজন রোজাদারের ইফতারের সময় হয়ে যায়। সুতরাং এই হাদিস আর এছাড়া আরো 4-5টা হাদিস ছিল, সব কথার মূল কথা, মধ্য কথা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যুগ যুগ ধরে যার মুহাদ্দিসিনে কেরাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, সবার নিকটে এটাই হচ্ছে উত্তম মত যে যখনই সূর্যাস্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে ইফতার। সূর্যাস্তের সাথে ইফতারের সম্পর্ক আজানের সাথে ইফতারের সম্পর্ক নয়, এটা একটা খুব জরুরি বিষয় মনে রাখবেন। মুয়াজ্জিন আজান দিচ্ছে বলে যে আমাকে ইফতার করতে হবে তা না। আপনি একদিন সফরে গেলেন, ট্রেনে আছেন, সেখানে কি আজান পাবেন? সেখানে আপনাকে টাইমটা দেখেই করতে হবে। তো সুতরাং এটা মাথায় রাখবেন সবসময়। আর এই হাদিসটা যেটা বললাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আওফা থেকে বর্ণিত, এই হাদিসটাও ওটা বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি যে আজান দাও, এই কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বললেন ছাতু বলো, আর তিনি খেলেন, তো যারা ভাঙলেন আগে। তো সুতরাং সূর্য অস্ত যেই হয়ে যাবে, এটাই আল্লাহ রাসূলের সুন্নাত, সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত, সঙ্গে সঙ্গে ইফতার করা। সুতরাং আমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখি যাতে আমরা রমজান মাসের প্রকৃত প্রকৃত কল্যাণ, বরকত, রহমত এবং মাগফিরাত যেন অর্জন করতে পারি। তার জন্য আমাদেরকে যথাসম্ভব যত আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য মোতাবেক আমরা নেকি সঞ্চয় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের রমজান মাসের করা আমলগুলো যেন এক একটা আমল যেন কবুল করে নেন। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, হয়তো পূর্ণ 100% বিশুদ্ধ রোজা রাখতে পারছি না। তুমি মহান ক্ষমা, তুমি মহান ক্ষমাবান, তুমি চাইলে আমাদের সেইগুলো ক্ষমা করে দিয়ে তুমি আমাদের ইবাদতকে কবুল করে নিতে পারো। সুতরাং হে আল্লাহ তুমি আমাদের ইবাদত গুলোকে কবুল করে নাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।